লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন কেউ একটা পড়ে আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে জবাব দেন কে? আর তার কোনো বিপদ থাকে না। মোট মৃত্যু মুখে পতিত রোগী আপনি এটা পড়েন, আপনার রোগীকে ভালো করে দিবেন কে? কারণ হায়াত মৌত সব কার হাতে? আল্লাহর হাতে। আপনি জানেন না আপনার কতদিন হায়াত? আপনি পড়েন। ইউনূস আলাইহিস সালাম পড়েছেন মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন, ঠিক না ঠিক? এই মুখ বন্ধ হবে এমন সময় তিনি ছুড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছের মুখ বন্ধ করতে পারলো না, মুখ খোলা মাছে তাড়াতাড়ি পাড়ে চলে গেল মাছ, বমি করে দিল তিনাকে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি তুমি আমার তাসবিহ না করতা ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটি কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম। তাসবিহ আছে যেখানে বরকত আছে, কোরআনের তাসবিহ আছে যেখানে শান্তি আছে। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআন। যোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না, বিজ্ঞান। যোহরের পরে কখনো খাওয়ানো নাই, দুপুরের খানা খেতেন যোহরের আগে, খেয়ে একটু কাইলুলা করতেন। কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতেন, আর বলতেন কিল্লু ফাইন্না শাইতান লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি খাও, শয়তান গড়াগড়ি খায় না, শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায়। অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় যায় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, দেখেন বিজ্ঞান কিরকম, দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সারাদিন আমরা কাজ করি, লিভারটা খুব অ্যাক্টিভ থাকে। এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কেউ একটু শুয়ে থাকে তার লিভারটা রেস্ট পায়, শরীরের শক্তি আরো বেশি হয়ে যায়, তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আর আমরা করি কি, যোহরের নামাজ পড়ি, পড়ে দুইটা ভাত খাই, ঘুম দেই, উঠি কই সুন্নতি ঘুম দিলাম বাদি হত্যন খাই ওই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পরে দাওয়াতি কাজ করতেন, এই যে মাহফিল এটা যোহরের পরে করতেন। মূসা আলাইহিস সালাম মাহফিল করেছেন যোহরের পরে, কোন নবী রাতে মাহফিল করতেন না, একজন নবীও না। ইয়াহশুরুন নাস দুহা, মধ্য দিনে সব নবী আলাইহিস সালামরা মাহফিলের ব্যবস্থা করতেন। আমরা কোরআন মানব, কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন প্রেরিত রাসূল। কিরকম রাসূল? তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেন নাই, সব কার কথা বলেছেন? কোন নবীকে এত এজমালি কথা আল্লাহ বলেন নাই, যা বলেছেন রাহমাতাল লিল। কোন নবীর ব্যাপারে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। অন্য কোন নবীর ব্যাপারে বলেছেন এজমালি কথা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, আপনার আগের নবীদের উপরে যা নাযিল হয়েছে সেটার উপর আপনি ঈমান আনেন। কিন্তু বিশ্ব নবীর জন্য একটা লাইন, সব নবীদের জন্য আলাদা লাইন। আবার রাসূল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই, যা বলেছি কার কথা? আপনারা কোথায়? আপনাদের মনোযোগ কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রোজা রাখছেন কারা কারা? একটু হাত তুলুন তো দেখি। পিছনে একজন। আজকে কি দিন? রাসূল কি করতেন আজকে? তো আপনারা রাখলেন না কেন? এমনি রাসূলের মহব্বতে চলে জীবন চলে যায়। রাসূলের সাথে থাকতে রাজি আছেন তো? ফিলিস্তিনের সাথে থাকবেন তো? পৃথিবী মেরুকরণ হচ্ছে, শুধু বাংলাদেশকে নিয়ে মুসলমান কখনো চিন্তা করে না। মানচিত্রে এটার কোনো জায়গাই নেই। ছোট একটা জায়গা, পৃথিবী নিয়ে মুসলমানের চিন্তা। পৃথিবীর নেতৃত্ব চলে যাবে মুসলমানদের হাতে। ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন, সেটার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা করব কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এদিক এদিক, এই ক্যামেরাম্যান, এই যে ডিস্টার্ব করবো ওর ক্যামেরা শহরে বের করে দাও। কোনো ক্যামেরার দরকার নাই, এসব মিডিয়ার 2 পয়সা দাম নাই আমার কাছে। এই চুপ কর বেয়াদব। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি
নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। এই জন্য জিকিরের সাথে থাকবেন, সব সময় জিকিরের মধ্যে থাকবেন, তাহলে আপনাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সবচেয়ে বড় জিকির হলো ইসলামী দলে ঢুকা। যারা ইসলামে ঢুকবে না তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে? এটা কার কথা? কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। বড় কষ্ট করে আপনারা একটা মাহফিল সাজিয়েছেন। গত বছর আমি এসেছিলাম, জুমার নামাজ পড়ার পরে প্রশাসন আমাকে কথা বলতে দেয়নি। তো দোষটা প্রশাসনের না, আমাদের প্রিয় কফিল বলেছে দোষটা হলো কিছু পুটকে নেতা, কিছু ছাগল মার্কা নেতা আছে না নাই, এরা আবার মুসলমানও পরিচয় দেয়। হ্যাঁ, কোরআনের বিরোধিতা করে তুই মুসলমান পরিচয় দাস কেমনে? কোরআন বলে তুই কাফের, তুই মুসলমান বলস কেমনে নিজে? কোরআন যারা বাধা দেয় এরা কি? জোরে বলেন, কোন সূরায় আছে কথাটা? সূরা ফুসসিলাত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। তোমরা কোরআন যেখানে হয় কাফেররা বলে কোরআন শুনো না, লা তাসমাউ হাদাল কোরআন, কোরআন শুনো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। অলগাও ফিহে, হট্টগোল করো, প্রশাসনদের লেলায়া দাও, অমুক এমপি সাহেবের লেলায়া দাও, অমুক পান্ডারে লেলায়া দাও, যাতে কোরআনের মাহফিল হতে না পারে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। ফিকুয়ার মাটি কোরআনের গাটি, আল্লাহ কবুল করেন। যারা বিরোধিতা করছে ফদ দিয়ে গই, বুসুক্কা দিয়ে গই, নসু দিয়ে গই, নসু। আরেকজন বলেছিলেন আমাকে নাকি পেকুয়াতে আসতেই দিবেন না, তিনারে র্যাবে হাই ফেলাইয়ে, র্যাবে তারে লই দিয়ে গই, বাজে তুই ন থাক, কোরআনের ফাঁকিরে আইব যাইব, তুই ন থাক। পেকুয়াল ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 36তম মাহফিল উত্তর মেহের নামা তাফসীর ময়দান, মাশাআল্লাহ, বড় বাকিয়া বাজারের দক্ষিণে। সাংঘাতিক। আমাদের আজকের সভাপতি বদিউল আলম জিহাদি গফরাহুল্লাহ আল হাজ মাওলানা, চেয়ারম্যান বড় বাকিয়া ইউনিয়ন পরিষদ, ইনি হলেন আসল চেয়ারম্যান। কোরআনের জন্য যিনি জেল খেটেছেন, ঠিক না বেটি? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, তার ইলমি খেদমতকে আল্লাহ কবুল করেন। সব চেয়ারম্যান যেন তার থেকে শিক্ষা নিতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। চেয়ারম্যানই কিভাবে করতে হয় শিখে নাও এই মানুষটার কাছ থেকে। চেয়ারম্যানরা তো দুনমিক কাতন পয়সা খায়, অধিকাংশ চেয়ারম্যান হলো বানোয়াট, জালিয়াত, করোনার পয়সা পর্যন্ত খাই ফেলে যে করোনার চেয়ারম্যানরা। আবার ওনারা পাশের থানার গরু চোরও চেয়ারম্যান হয়ে যায়। কি চোর? গরু চোর। কফিল গুলো সংগ্রাম করতে করতে কফিল শেষ। আল্লাহ কফিলটা ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রধান মেহমান সাহেব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সকরিয়া নসিনে, সকরিয়া তানে বেগিয়ে গিয়ে ভদ্রলোক বেগিন অটোমেটিক দে বিকাশ বিকাশ নচলিব, ইয়ান নচলিব। ইব্রাহিম মিয়া আয়সা ঘুরে ঘুরে গলি গলি চিনো, যেখানে নেতৃত্ব নিয়েছো গলি গলি চিনো, নইলে মানুষ কুনমুইল কি করি ফেলাইব দেবানটা। ভদ্র মানুষ, বেশি ভদ্র হন বালা না। ইসলামের জন্য ভদ্র হবে, এত ভদ্র হলে এত মোটা মশলাই কি কিনলে? হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখেছো, তোমার মুখে দাড়ি কোথায়? তুমি মুশরিকদের মতো মোষ রেখেছো কেন এরকম মোটা করে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো। ছিল না আমি লিগে, কেমনি ঢুকলো আমি জানি না। কোথায় কোথায় কফিলে জানে বোধ হ্যান্ডিলা কি গিয়ে বেচারারে রাজাকার কই দৌড়াতে, পুলিশ সন্দেহ কই দৌড়াতে।
আমাদের এখানে আমাদের আসতেছে সাবেক অধ্যক্ষ বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসা ডক্টর সৈয়দ আবু নরমান সাহেব, আল্লাহ তার হায়াতকে কবুল করুন। কম আব্দুল কাদের অত্যন্ত যোগ্য একজন টিচার, ডক্টর, তিনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিকের চেয়ারম্যান ছিলেন এক সময়, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আমার আগে কথা বলবে, কথা আমার পরে বলবে আমির হামজা। আসরের নামাজ একটু আগে পড়ে ফেলেন, আগে মানে যখন ওয়াক্ত হয় তখন পড়বেন। আমরা ওয়াক্তের অনেক পরে শুরু করি। জুমার দিন আমরা আজান দিই 12টায় জোহরে, আর জুমার পরে আমরা কয়টায় দিই? 1:10 আজান। সন সাহেব জুমার দিন কি তারিখ আরেকখান হয়ে গিয়ে নাকি? কি পার্থক্য কেন? প্রথম ওয়াক্তে নামাজ পড়া ভালোবাসেন কে? আহাব্বুল আমাল ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা, সুম্মা আই বিররুল ওয়ালিদাইন, সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার সালাত। 1 নাম্বার কি? সালাত। কফিল ওয়াজ করছে সালাতের, আমি মনে করি কফিল নামাজ পড়ে। তো কফিল নামাজ পড়ে, কিন্তু কফিলের মাথায় যে নেতা, ইগা যদি নামাজ না পড়ে তো ট্রেন খুনমিকে যাবে গো। হ্যাঁ, এটা বুঝাতে হবে তো কফিলকে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। আরো জোরে বলি আমিন। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের ওস্তাদ সুন্নাতুল্লাহ আলমীদ্দিন, এসার পরে তিনি কথা বলবেন। আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মান আল্লামা ফখরুদ্দিন আহমেদ মনোয়ার হোসেন মমিন কথা বলেছে, অত্যন্ত সুন্দর কথা বলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। নুরুজ্জামান নোমান এই কথা বলবেন ইনশাআল্লাহ। শফিউল হক জেহাদি কথা বলেছে। শেখ জামাল উদ্দিন সকালে আসছে না? জামাল, এই তুমি ফোন রাখো, সকালে আসছে না জামাল? আব্দুল কাদের জেহাদি, মাশাআল্লাহ। মহসেন আল হুসাইনি, যতজনের নাম এসেছে। আর মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী বগুড়া, এত আলেম কেবলে জায়গা দিলে তুমি। হ্যাঁ, আলেমের মেলা হবে শুধু। খায়ের, আল্লাহ কবুল করুন। তাও এখানে এক লাইনের সব আছে, কিছু জায়গাতে আছে জগা খিচুড়ি, সারি বিখ্যাত হুজুর লতে এক হুজুর এক মুখে। হ্যাঁ, এসব উল্টা পাল্টা এনে একসাথ করে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। অনেক ওলামা হযরত এসেছেন আমাদের অনেক স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। আমাদের প্রশাসনের ভাইরা, ডিবিএসবি, এনএসআই, সিআইডি, পুলিশ এবং র্যাবের সদস্যরা, অন্য ধর্মের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনের মতো বরকতি মাহফিল আর একটাও নাই। এখন এখানে আশেপাশের সব ফেরেশতারা আপনাদের এখানে এসে প্রত্যেকের নাম ধরে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে। আর আল্লাহর কাছে যখন ফেরেশতারা দোয়া করে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। দোয়া কি হয়? দোয়া কি হয়? কবুল হয়। বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আগন্তুক, stranger, he didn't come for this congregation, suddenly he has seen big congregation, lot of people there. দেখলো যে অনেক মানুষ একত্রিত হয়েছে, লোকটা এসে মাহফিলের এক কোণায় দাঁড়িয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত তার গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই মানুষটা কোরআনের মাহফিল শুনতে আসে নাই, যাওয়ার সময় দেখলো অনেক মানুষ এমনি এসে পড়েছে, ওকে মাফ করে দিবেন নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন, সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই? জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? তোমরা সাক্ষী থেকে যাও। না দেখে আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে, তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমার থানার প্রশাসনকে আপনি মাফ করে দেন। আমার পুলিশদেরকে আপনি মাফ করে দেন। পুলিশেরা নিরীহ, পুলিশেরা কি নিরীহ। কিছু যখন একটু জোড়ায় উঠে, আল্লাহ পায় একবারে ঠেক করে দেন। ওই যে টেকনাফে জোড়াই ছিল কিনা? হ্যাঁ, প্রদীপ নিবি গিয়ে গেল। খবরদার, সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ, কোন জুলুমকে আল্লাহ জায়গা দেন না, যত বড় জালেম হোক। আল্লাহ বলছেন, জুলুম আমার জন্য হারাম করেছি, আমার ময়দানে যে জুলুম করবে দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা মজলুমের পক্ষে আছি না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। 36তম সূরা থেকে কথা বলবো। বলেন তো কোন সূরা 36তম? ইয়াসিন। অনেকে বলেন ইয়াসিন রাসূলের নাম, একটা হাদিসে এসেছে,
কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এটা বিরোধী কথা। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আয়াতে মুতাশাবিহাতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যা রাসূল কি ইয়াসিন বলে ডাকেন কেন? আল্লাহ নিষেধ করেছেন, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। এটার ব্যাখ্যা জানার চেষ্টা করাও জায়েজ নাই। বলছে যাদের অন্তরে আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো অর্থ ঠেলাঠেলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা হিসেবে নাজিল করেছেন। একটা বানোয়াট হাদিস আমাদের সমাজে চালু আছে, ইয়াসিন হলো কোরআনের অন্তর। এই হাদিসটা ভিত্তিহীন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা মাউদু। এটা কি? তবে সহিহ হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসিন সূরাকে পড়ে যে নিয়ত অন্তরে করবে, আল্লাহ তার অন্তরের সেই নিয়ত পুরো করে দিবে। অন্তরের নিয়ত আল্লাহ পূরণ করে দিবেন। অসাধারণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ অনেকগুলো জিনিস রেখেছেন। এর মধ্যে শুরুতে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন, যেটা অন্য সূরায় পড়েন। যেখানে আয়াতে মুতাশাবিহাত ব্যবহার হয় তারপরে আল্লাহ কিতাবের প্রশংসা করেন। যেমন সূরা বাকারায় করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবার এখানে আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম। কোরআনের কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? মানুষ কসম খাবে কার নামে? আরো জোরে হ। আল্লাহর নামে যে কসম খাবে না সে মুশরিক। সে কি? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক। কয় বাবার নামে কসম করিতে, মায়ের নামে কসম করে, বোর মাথার নামে কসম করে, মাটির কসম করে, সবগুলো কি? এগুলো কি শিরক? আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। এই যে নামাজ পড়লেন যোহর, প্রত্যেক নামাজে রাসূল একটা দোয়া করতেন। একদম প্রত্যেক নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু তাকবীরে তাহরিমা বেদি প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুধু এটা পড়ে খাদ্য থাকতেন না, আবার পড়তেন কুল ইন্না সালাতি। পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুটা পড়তেন কেন? একটা পড়তেন শিরক মুক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো শিরকের কাছেও যাননি, কিন্তু তিনি পড়তেন উম্মতের জন্য। ঠিক না ভাই? তিনি কোনো গুনাহ করেন নাই, মাসুম। তারপরেও মাপ চাইতেন কার কাছে? দৈনিক 100 বার। কয়বার? 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল। নিজের জন্য নয়, যাতে করে উম্মতেরা শিখতে পারে। উম্মতদেরকে শিখাতেন রাহমাতাল লিল। আর বলতেন যার আমলনামায় মাগফিরাতের দোয়া বেশি থাকবে, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। যার আমলনামায় আল্লাহর প্রশংসা বেশি থাকবে, সবার আগে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল, তাকে সবার আগে জান্নাত দান করবেন কে? আরে দেখেন না, কোরআনের পাখি চলে গেল, মুখে কি সুন্দর হাসি। পুলিশ জিজ্ঞেস করেছে কেমন আছেন, যে পুলিশ নির্যাতন করেছে। ঠিক তো ঠিক? সারা মুখ জুড়ে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করলেন। আর চিৎকার করে বলেন আমিন। তিনি ছিলেন কোরআনের মাহফিলের বসন্ত। এরকম বসন্ত আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ। ঠিক কিনা? যেখানে গিয়েছেন বসন্ত নামতো কোরআনের জন্য। আরবের আলেমরা বলেছে আমরা এত বড় কোরআনের মাহফিল কখনো চোখেই দেখি নাই। কোরআন আছে যেখানে ভালোবাসা। কোরআনের মাহফিলের মানুষের কোনো লস নাই। যারা জেলখানায় যায় তারা আরো শক্তি জোগাড় করে আসে। ঠিক না বেটি? কারণ কি বলেন তো?
কারণ আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য নির্যাতিত হবে 4টা উপহার তাদেরকে দেব। কয়টা? যারা আল্লাহকে রব মানবে প্রথম তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করব, 2 নম্বর তাদেরকে ভয় শূন্য করে দেব, 3 নম্বর দুশ্চিন্তা মুক্ত করে দেব, 4 নম্বর চিরসুখের জান্নাত আমি তাদেরকে দান করে দেব। ওই যে ছোট একজনকে জেলখানায় নিছে না, কি নাম জানেন? রফিকের পুলিশে হইয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে কিছু ন করবি, তুই শেষ হয়। আর কিচ্ছু সরকারের বিরুদ্ধে ন হই, আর কি লেগে শুধু এখন আরো কম কয় না বেশি কয়, কারণ ভয় শূন্য। কয় নিলে তো জেলখানায় নিবে, আর কই নিবে থেকে এসছে। হামজা জেলখানার ভয় পাইতো খুব। হামজা অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ আগে কয়েকজন আলেমকে বলছে, ভাই দোয়া করবেন যাতে জেলখানায় যেতে না হয়, এই রুটি আয় খাইতাম। থালাবাড়ি কম্বল, জেলখানা সম্বল ইয়া নাই নয়, দোয়া হবে। কিন্তু ফয়সালা কার? এখন এসে বলছে জেলখানাই ভালো। জেলখানাই কি ভালো পেয়েছো? জেলখানায়, জেলখানায় গেলে ঈমান বেড়ে যায়, জেলখানায় গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়। ও বলছে কোরআন এখন আমার হাতের মুঠোয়, আমি প্রতি 1 সপ্তাহে 1 খতম দিয়েছি কোরআন জেলখানা। এরকম অনেক আলেম জেলখানাতে কোরআন খতম করেছেন। আল্লাহ আমাদের মজলুম সব আলেমদেরকে আপনি নির্যাতন মুক্ত করে দেন। আর চিৎকার করে বলেন আমিন। আপনারা কোরআনের সাথে থাকবেন তো? সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখি হাত তোলেন। আমি একটু টেস্ট করলাম। কয় হুজুর মুসলমান হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। কয় কাফের হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। তো হুজুরে বললো যে আপনারা দুইমই হ্যাঁ করতেছেন, আপনার কোন দিকে? কয় অন্যে যেবায় হামা হেবায়। ইসলামের পক্ষে থাকবো, ঠিক না ঠিক? কোরআন বলছে নামাজ পড়ো, কোরআন বলছে আল্লাহর নামে পড়ো, অন্য কারো নামে পড়া যাবে? ধর্মীয় বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি। কার ছবি? দুর্গার ছবি। কেন দিয়েছো? শিক্ষামন্ত্রীতে কান ধরে বের করে দাও, বের করে দাও এবাদতকে। কেন দুর্গার ছবি ধর্মীয় বইতে ঢুকবে? কয় ভুলে ঢুকছে। ভুলে মসজিদে নববীর ছবি ঢুকতে পারলো না, ভুলে কাবা শরীফের ছবি ঢুকতে পারলো না। এই কফিল কোথায় যাও? হ্যাঁ আরে কি হ্যাঁ কফিল 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 আরে বইও বইও তুমি আনবো বই। আমি টেকনাফের এলাম, টেকনাফের আলহামদুলিল্লাহ সব জনপ্রতিনিধিরা আমার 2 পাশে। এটাই বরকত, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ কোরআনের কসম খাচ্ছেন, আল্লাহ তাকওয়ার কসম খেয়েছেন, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কসম খান ওই জিনিসের উপর যে জিনিস ছাড়া আমাদের জীবন চলবে না, ঠিক না বাড়ি? যেমন আল্লাহ কসম খেয়েছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া আদরাকা মা তারিক, তারিকের কসম, প্রজ্বলিত তারকা। কেন তারার কসম খেলেন? তারা না থাকলে গাছও হবে না, ফুলও হবে না। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা সিজদা করে, গাছও সিজদা করে। তারা আকাশে আসার কারণে গাছে ফুল ফুটে, তারা আকাশে আসার কারণে ক্ষেতের ফসলের মধ্যে মুকুল হয়। তারা নাই, ফসল নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ এখানে শপথ করেছেন কোরআন ছাড়া জীবন চলবে। কোরআনের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, হজ যাকাত কিছুই ফরজ নয়। প্রথম আল্লাহ বললেন ইকরা, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আল্লাহর নামে পড়ো, আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ। কি যুক্তি, কি দলিল দিচ্ছেন দেখেন।
আপনি যখন আল্লাহর নামে পড়বেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ছোট্ট একটা ছেলে ক্যারাতে ফার্স্ট হয়েছে সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? কি নাম? সবাই জানে নাম, কেউ তাকে চিনতো না, তার বাপকেও কেউ চিনতো না। ছোট্ট একটা কিতাব পড়েছে, সারা দুনিয়া আল্লাহ তাকে পরিচিত করিয়ে দিয়েছে। তার সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা, তুমি কেমনে কি করলা? আয় আসছিলাম একবারে বাজে একটা ছাত্র, জ্ঞান ট্যান কিছুই ছিল না, একজন উস্তাদের চোখে পড়লাম, উস্তাদ মাখরা শিখিয়ে শিখিয়ে আদর করে করে আমাকে বিশ্ব চ্যাম্পিয়নের জায়গায় নিয়ে গেছে। ওস্তাদের কাছে সাক্ষাৎকার নেওয়া হলো, ওস্তাদ বলছেন সে যখন মদিনাতে চান্স পায় তাকে গিয়ে আমি মদিনায় গেলাম, যাওয়ার পরে দেখি রাত 3টার সময় সে বিছনায় নাই। আমি খুঁজতে লাগলাম কোথায় ছোট্ট তাকরিব, গিয়ে দেখলাম মসজিদে নববীর বারান্দায় সেজদা দিয়ে আছে, সেজদায় পড়ে কাঁদছে ছোট্ট তাকরিব। একটা জায়গা, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। করোনা যখন হয়েছে বর্তমান প্রাইম মিনিস্টার হেফজোখানাগুলো প্রথম খুলে দিয়েছে, ঠিক না বেঠি? মনে আছে আপনাদের নিশ্চয়ই, তেলাওয়াত আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহর কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা, শিফা, কিউরেন্স। একদিকে পড়বেন আরেকদিকে সব ভালো হয়ে যাবে। কে বলছে? শিফা। শিফা মানে হলো আরোগ্যতা, ওষুধ থেকে, অসুখ থেকে মুক্তি, শিফা। এটা হলো মুমিনদের জন্য, কিন্তু জালেমদের জন্য এটা ক্ষতি। জালেম যত কোরআন পড়বে তার ধ্বংস তত নিশ্চিত হবে, ঠিক না ঠিক? এই জন্য জুলুম আছে যেখানে আমরা নাই। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ বলছেন সূরা নাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ের উপর জুলুমের কোনো পোশাক পরায় নাই, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করব, আমি নিজেই তাদেরকে হেদায়েত দান করে দেব। তারা হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন পৃথিবীর কোন বইয়ের নাম নাই, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, যা বলবেন ধর্মীয় কোন গ্রন্থের ভিতরে ধর্মীয় গ্রন্থের নাম নেই। চেক করবেন কি? আমার চেক করার সুযোগ হয়েছে বহুবার পৃথিবীর বহু জায়গায়। বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লেকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে। আমি বললাম, could you find the Bible name in your Bible? তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে? What's the meaning of Bible? বাইবেল অর্থ কি? উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল। It's a name, it has no meaning. কয়টা নাম, নামের কোনো অর্থ হয় না। না, মুসলমানদের নামের অর্থ হয়, ঠিক না বেঠি? কাফের বেঈমানের নামের কোনো অর্থ নাই। মিস্টার ডগ, বাপের নাম হলো ডগ, ছেলের নাম হলো ফক্স। অর্থ কি? শিয়াল আর কুত্তা। তুফান, তুয়া নাম, বুলেট, খামা, বন্দুক, তমা, বোমা, আছে না? বাজে নাম, কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? এরপরে আব্দুর রহমান, রহমানের গোলাম, আলহামদুলিল্লাহ বলে। এরপরে নবী আলাইহিস সালামদের নাম কে বলছে নামের অর্থ নাই? তিনি বললেন বাইবেল আমি পড়ি, খুব শান্তি লাগে। আমি বলছি মিথ্যা কথা, বাইবেলের কোথাও নাই বাইবেল পড়লে শান্তি লাগে, কিন্তু আমার কোরআন পড়লে শান্তি আছে না নাই? কোরআন বলছে কোরআন পড়বা যেখানে রহমত পাবা। সূরা আরাফ শেষের আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো, আত্মস্থ করো, তাহলে সব রহমত দান করে দিবেন কে? বাংলাদেশে কোরআন বেশি, যেন রহমত
বেশি, কত রহমত দেখেন। সারা দেশ এখন সম্পদে ভাসছে, সবচেয়ে বেশি সম্পদ হলো কক্সবাজার। কক্সবাজার যতটুকু সাগর, পানিতে শুধু মাছ, পানির তলে হলো গ্যাস, তেল, স্বর্ণের খনি, হীরার খনি। সুবহানাল্লাহ কইলেন না? কেন এত সম্পদ আল্লাহ দিলেন? কারণ এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? তুফান উঠলেই হিন্দুরাও কার জিকির করে? বৌদ্ধরা কারে বলায়? তখন আর বৌদ্ধ দেবের কথা বলে না, তখন কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন কেউ একটা পড়ে, আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে জবাব দেন কে? আর তার কোনো বিপদ থাকে না। মোট মৃত্যু মুখে পতিত রোগী, আপনি এটা পড়েন, আপনার রোগীকে ভালো করে দিবেন কে? কারণ হায়াত মৌত সব কার হাতে? আল্লাহর হাতে। আপনি জানেন না আপনার কতদিন হায়াত? আপনি পড়েন। ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন, ঠিক না ঠিক? এই মুখ বন্ধ হবে এমন সময় তিনি ছুড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের মুখ বন্ধ করতে পারলো না, মুখ খোলা মাছে, তাড়াতাড়ি পাড়ে চলে গেল মাছ, বমি করে দিল তিনাকে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি তুমি আমার তাসবিহ না করতা, ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটি কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম। তাসবিহ আছে যেখানে বরকত আছে, কোরআনের তাসবিহ আছে যেখানে শান্তি আছে। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআন। যোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না, বিজ্ঞান। যোহরের পরে কখনো খাওয়ানো নাই, দুপুরের খানা খেতেন যোহরের আগে, খেয়ে একটু কাইলুলা করতেন। কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতেন, আর বলতেন কিল্লু ফাইন্না শাইতান লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি খাও, শয়তান গড়াগড়ি খায় না, শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায়। অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় যায় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, দেখেন বিজ্ঞান কিরকম, দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সারাদিন আমরা কাজ করি, লিভারটা খুব অ্যাক্টিভ থাকে। এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কেউ একটু শুয়ে থাকে, তার লিভারটা রেস্ট পায়, শরীরের শক্তি আরো বেশি হয়ে যায়, তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আর আমরা করি কি, যোহরের নামাজ পড়ি, পড়ে দুইটা ভাত খাই, ঘুম দেই, উঠি কই সুন্নতি ঘুম দিলাম, বাদি হত্যন খাই ওই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পরে দাওয়াতি কাজ করতেন, এই যে মাহফিল, এটা যোহরের পরে করতেন। মূসা আলাইহিস সালাম মাহফিল করেছেন যোহরের পরে, কোন নবী রাতে মাহফিল করতেন না, একজন নবীও না। ইয়াহশুরুন নাস দুহা, মধ্য দিনে সব নবী আলাইহিস সালামরা মাহফিলের ব্যবস্থা করতেন। আমরা কোরআন মানব, কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন প্রেরিত রাসূল। কিরকম রাসূল? তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেন নাই, সব কার কথা বলেছেন? কোন নবীকে এত এজমালি কথা আল্লাহ বলেন নাই, যা বলেছেন রাহমাতাল লিল। কোন নবীর ব্যাপারে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। অন্য কোন নবীর ব্যাপারে বলেছেন এজমালি কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, আপনার আগের নবীদের উপরে যা নাযিল হয়েছে সেটার উপর আপনি ঈমান আনেন। কিন্তু বিশ্ব নবীর জন্য একটা লাইন, সব নবীদের জন্য আলাদা লাইন। আবার রাসূল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই, যা বলেছি কার কথা? আপনারা কোথায়? আপনাদের মনোযোগ কোথায়? কি এদিকে সেদিকে তাকাচ্ছি, কি দেখেন? হ্যাঁ, আমাদের সভাপতি হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মুজাহিদে মিল্লাত, হ্যাঁ, জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেকদিন, 50 দিন একটা রুমে আটকায় রাখছে, বুঝেন? যারা কষ্ট দিয়েছো, কষ্ট পাওয়ার জন্য রেডি হও। এই জেলখানা থেকে তো মুক্তি আছে, আল্লাহর জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেডি হও, যদ্দুর দিয়েছো 16 কলাম শুরু করবেন কে? কে করবেন?
কফি তুই আরে না হয় না, তুই একলা মাহফিলটা 16 বেলা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি হুজুরের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এত জ্ঞানের গভীরতা আল্লাহ তাকে দান করেছেন। এলেম এবং আমলের সমন্বয় আছে না নাই? খুব বহু মানুষের এলেম আছে কিন্তু আমল ইয়াল্লাহ বাগি গিয়ে ওই কাতার গিয়ে ওই বাগি, বুঝছেন না? ইশারাত বুঝুন, ইশারাত কথা বুঝবেন। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেটে কোরআন নিয়ে একটা নোংরা জায়গাতে তুই গিয়ে উপস্থিত হয়েছিস। আল্লাহ তোর বিচার যেন সঠিকভাবে করে, আমরা বলি আমিন। নিষিদ্ধ করেছে আমাদের কিছু দিনের দায়কে, মানে নিষিদ্ধ করেছে। আল্লাহ কয় জমিন আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তুই নিষিদ্ধ করার কে? তুই নিষিদ্ধ, তুই জাগো, ঠিক কিনা? তুমি জাগো। তাইলে কি হেবা, কি হেবা মরতে কোরআন দিয়ে মানুষে কি করবো নির্জনতা। কারণ তৌহিদের ভালোবাসা পরতে পরতে আমাদের দেশে আছে না নাই? কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুশরিকদের কোনো জায়গা নেই, সব তৌহিদবাদী মানুষ। বুঝে একটু ভুল আছে আনোয়ারা, তারপরে ওই যে কি ফটিয়া, ওখানে একটু ডেক্সিয়ালারা আছে, কিন্তু জিকির তো আছে, জিকির আছে না নাই? তারা একটু বাবা বাবারে কেউ বেশি বলায় আছে, কিন্তু আল্লাহকে তো পছন্দ করে, রাসূলকে তো ভালোবাসে, ঠিক না বেটি? ভালোবাসা আছে কিন্তু বুঝ ঠিক নাই। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, শুধু এটা কোরআনের বরকত। 56 বার আল্লাহ কোরআনের নাম উল্লেখ করেছেন। কয়বার? 56 বার। প্রশ্ন করলে কোরআন আগে নাম বলবে, তারপরে উত্তর বলে দিবে। আপনি প্রশ্ন করেন কখন এসেছেন, কোরআন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি, রমজানে আমি ইসলাম কোন রাতে এসেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কি নিয়ে এসেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কতদিন থাকবেন? আসমান আর জমিন যতদিন আমি থাকবো ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? এজন্য আমাদের সব জিকিরের ভিতরে কোরআন আছে না নাই? কোরআনের বাহিরে জিকির করবেন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এসব জিকিরের মাহফিলও যাওয়া যাবে না যেখানে কোরআনের জিকির নেই। কোরআনের জিকির কয়টা বলেন তো? কি কি বলেন? এই 4টা হলো মশহুর, কিন্তু এর বাহিরেও কোরআনের জিকির আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো কোরআনের, সব কোরআনের স্লোগান।